স্মৃতি প্রতারক। আচ্ছা, কারণ আমাদের স্মৃতিটা কিন্তু মানে খাতায় লিখে রাখার মতো প্রসঙ্গ না, এটা অনবরতই রিনিউ হয়, এটার সঙ্গে অন্য কিছু যুক্ত হয়ে যায়। ফলে স্মৃতিতে আমরা যা বলি সবসময় যেন ঠিক তথ্যগতভাবে ঠিক হয় তা না। আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে আমরা স্বর্গ বা নরকে যাবো কিনা এটা বিশ্বাসের প্রসঙ্গ, এই অভিজ্ঞতা আমাদের হয় না। স্যার কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা স্বর্গের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা হচ্ছে তার শৈশবের স্মৃতি, তার ছোটবেলার স্মৃতি। এটা প্রত্যেক মানুষেরই আছে, এবং যখন মানুষ এই স্মৃতিতে বাস করে তখন সে স্বর্গে বাস করে। আমি এই স্কুলে পড়েছি 1976 থেকে 1979 পর্যন্ত। 79তে আমি পরীক্ষা দিয়েছি, আমি 6-এ ভর্তি হয়েছিলাম স্কুলটাতে এসে। ফলে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে স্কুলের। কারণ আমাদের ওইখানে ওই কোনাতে আগে একটা চাঙ্গের উপরে ঘর ছিল, একটা বড় ঘর ছিল, কারণ এটা কাঠের ব্লক। কারণ এইগুলো ওই অঞ্চলের একটা স্থাপত্যের বৈশিষ্ট্য ছিল, আসামি প্যাটার্ন। ফ্ল্যাট যেন আসলে নিচে চলে যায়, আসাম প্যাটার্নের। ফলে এইটা ছিল। ফলে এইগুলো কিন্তু এক ধরনের ইয়েতে আছে, উপযোগিতা আছে। ফলে এই বিল্ডিংটাই মানে পুরোপুরি ঐতিহ্যবাহী, এবং এই বিল্ডিংটাকে প্রথমের যে আমাদের দালানটা, এটাকে আমাদের কিন্তু সংরক্ষণ করা উচিত। এটাকে সবসময় সংরক্ষণ করা উচিত ওই প্যাটার্নটা হিসেবে, এটার ইয়ে হিসেবে। তা আমি যখন স্কুলে পড়েছি আমি বলবো সেই সময়টা উজ্জ্বল সময়। কারণ আমাদের বাবর আলী স্যার, উনি ইংল্যান্ড থেকে শিক্ষা বিষয়ে ডিগ্রি করে এসেছেন, এবং উনি এখানে এসে এক্সপেরিমেন্ট শুরু করেছেন। একদম প্রত্যেকটা ক্লাসে টিচাররা কী পড়াবেন ডিটেইল থাকতো, এবং কি পড়ালেন তার রেকর্ড থাকতো। এবং আমাদের পিএই স্যার ছিলেন, এখানে সব ধরনের খেলা হতো, ওয়াটার পোলো খেলা হতো, এখানে ওয়াটার পোলো খেলা হতো। তারপরে যত রকম খেলা আমাদের যেটা হতো, আমরা 4টা গ্রুপে ভাগ হয়ে যেত ক্লাসগুলো। প্রত্যেক ক্লাস থেকে কিছু কিছু ছাত্র নিয়ে বিভিন্ন কালারের নাম, যেমন ব্লু, হোয়াইট, রেড, এই ধরনের গ্রুপ, এবং তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। তারপর ফাইনাল ইয়ে হতো। তারপর কালচারাল অনুষ্ঠান হতো, বিশাল কালচারাল অনুষ্ঠান হতো। আমাদের সাময়িকী বেরোতো, দেয়ালিকা বেরোতো, এবং এই বিষয়গুলো কিন্তু আমাদের উদ্বুদ্ধ করেছে। এবং আমার একটা লেখার চর্চা আছে, এবং এই চর্চাটা আসছে কিন্তু এইখান থেকে। কারণ এই যখনই আসলো যে আমাদের দেয়ালিকা বেরোবে বা আমাদের সাময়িকী বেরোবে, তখন একটা রব পড়ে যেত যে কে কী লিখতে পারে। ফলে আমি মনে করি এই যে স্কুলগুলোতে এইসব প্রতিযোগিতা, দেয়ালিকা বের করা, কোনো সাময়িকী বের করা, স্কুলগুলোতে কালচারাল প্রোগ্রাম করা, খেলাধুলার প্রোগ্রাম করা, এইগুলো হচ্ছে খুবই প্রয়োজনীয় বিষয়। আমরা শুধু মনে করি যে পড়াশোনাতে কত জিপিএ পাইলো আর কী করলো, এটা মাত্র একটা ডাইমেনশন। একটা মানুষের বিভিন্ন ধরনের ডাইমেনশন থাকে, এবং আপনারা জানেন যে অনেকেই খুব ভালো পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করতেছে, সবাই তো ফ্লারিশ করে না। যারা খেলাধুলা করে অনেক ফ্লারিশ করে ফেলে। ফলে কার মধ্যে কী প্রতিভা আছে তা আমরা জানি না, ফলে তাকে উন্মুক্ত করা দরকার। ফলে যদি আমি স্কুল জীবনে এগুলোর মুখোমুখি না হতাম, হয়তো আমি কোনোদিনই লিখতাম না। কারণ সেই সময় আমি উদ্বুদ্ধ হয়েছি যে আমি লিখি। ফলে আমি মনে করি এই চর্চাগুলা এই স্কুলগুলিতে অব্যাহত রাখা দরকার। তাই আমি বহুদিন পরে স্কুলে এসেছি, স্কুলের পরিবেশটা দেখে খুব ভালো লাগলো। আমি সবাই একটা ক্লাস পরিদর্শন করলাম, আমার ভালো লাগলো ছাত্রদের দেখে, তারা খুব প্রাণবন্ত। এখন এই ঐতিহ্যবাহী স্কুলটা তার ঐতিহ্য ধরে রাখুক আপনাদের সবার সহযোগিতাতে, সেই কামনা করি।